হ্যালো সবাইকে। আজকে আমি চলে এসেছি মৌসুমী আইল্যান্ডে। অ্যান্ড এখন সকালবেলা 11টা বাজে। তো এখন আছি মৌসুমী আইল্যান্ডেরই একটা রিসর্টে, খুব সুন্দর রিসর্টে। এটার নাম হচ্ছে আলাফিয়া ট্রাভেলার্স ক্যাম্প। তো ওয়াই আলাফিয়া ট্রাভেলার্স ক্যাম্প? এত তো ক্যাম্প আছে, হঠাৎ করে এটাকেই কেন চুজ করলাম? এটার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ফার্স্ট অফ অল। অ্যান্ড এটার যে ভিউটা আছে, আমি বলবো ক্যামেরাম্যানকে যে ভিউটা একটু দেখিয়ে দিতে। যে ভিউটা এখন তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টেন্ট আছে ওপরে। তো টেন্টের এখন রেট চলছে কিন্তু 1000 টাকা করে। অ্যান্ড এটা পিক সিজন, জানো এটা ডিসেম্বর মাস, ঠিক আছে, 31 ডিসেম্বর সামনে আছে। অ্যান্ড এটার ঠিক অপোজিটেই আছে একদম সমুদ্র, যেটার ভিউ দেখতেই মানুষ এত দিন ওয়েট করে, এত কিছু প্ল্যান করে তারপরে 31 কাটাতে এখানে আসে। তো সেই জন্য তোমরা যদি এই ফিলটা, এই সুন্দর ভিউটা দর্শন করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আলাফিয়া ক্যাম্পে, ট্রাভেলার্স ক্যাম্পে আসতে হবে। আর এটা সব থেকে ভালো লেগেছে আমার, কালকে আমি আর ইন্দ্রনীল যেহেতু এখানে এসছি, তো এটার ফার্স্ট আমার যেটা ভালো লেগেছে সার্ভিস। সার্ভিস তো খুব ভালো। অ্যান্ড এখানে যারা আছেন, যারা সার্ভিস দিচ্ছেন, তাদের বিহেভিয়ার খুব ভালো। এবং ওর খুব শরীর খারাপ হয়ে গেছিলো কালকে, ডিউ টু লুজ মোশন অ্যান্ড সাম প্রবলেমস। তো সেটা থেকে কিন্তু এনারা এত হেল্প করেছেন, এবং ও যেহেতু ভেজ খায় প্রপারলি। তো তোমরা জানো মৌসুমী আইল্যান্ডে ম্যাক্সিমাম মানুষ আসেই হচ্ছে মাছ খেতে, যারা মাছ প্রেমী। কারণ আমি অবভিয়াসলি মাছ প্রেমী, ননভেজ খেতে ভালোবাসি। তো কালকে আমরা দেখলাম যে 3 রকম মাছ আছে দুপুরে। আজকে আমরা দুপুরবেলা খাবো। তো সেখানে দেখবো মাছের কিছু আইটেম চেঞ্জ হয় কি না। আর টেস্ট খুবই ভালো খাবার দাবারের। সেটা দুপুরবেলা যখন আমরা ভিডিও করব, যখন খাবো, তখন ইনস্ট্যান্ট দেখাবো যে কি মাছের পিস বা সাইজ, এই জিনিসগুলো বলবো। আর এখানে আমি একটা জিনিস দেখলাম, আমরা কালকে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম এখান থেকে মার্কেটের দিকে। তো এখানে একটা জিনিস আমার, অ্যাম্বিয়েন্স তো ঠিক আছে, অ্যাম্বিয়েন্স ভালো, বাট এখানে আশেপাশে কোনো ভালো ডাক্তারখানা বা হসপিটাল নেই। এবার ভালো ডাক্তারখানা বা হঠাৎ যদি কোনো মানুষের অসুবিধা হয়, শরীর খারাপ হয়, একটা জায়গা থেকে আমরা এখানে ঘুরতে আসছি, অন্য জায়গা থেকে অনেক দূর দূর থেকে মানুষেরা আসে। তো সেই জন্য কিন্তু এখানে মানে যারা সার্ভিসে আছে তারা কিন্তু সবসময় ওকেবহল থাকে। তারা কিন্তু যে কোনো প্রবলেমেই সাপোর্ট করবে, ওষুধ থেকে শুরু করে কোনটা লাগবে না লাগবে, সেটাতে যখন যেটা বলবে সেটা কিন্তু তারা সাধ্যমতো চেষ্টা করে এবং পাশে থাকে। এই বিহেভিয়ারটাই কিন্তু অন্য ক্যাম্পে আমরা গেছি সেটা থেকে এটাতে আমার বেস্ট লেগেছে। তো অবশ্যই এখানে একবার এসে ভিজিট করো, আর এই সুন্দর ভিউটা নিয়ে নাও। আর আমরা যে রুমটাতে আছি সেই রুমটাও খুব সুন্দর। এখানে যে একটা এই যে সেতু মতো করা আছে, এখানটা যারা ফটো তুলতে খুব ভালোবাসে তারা কিন্তু অবশ্যই আসবে। এটা বিকালবেলা একটা সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা আছে এখান দিয়ে, সাইড দিয়ে। তো লাইটিংয়ের ব্যবস্থার জন্য এটা কিন্তু বিকালবেলা আরো দারুণ লাগে। সন্ধ্যেবেলা হচ্ছে আসল মজা। আর যারা সমুদ্রের নিচে নামতে চায়, মানে অনেকেই আছে যে যারা সমুদ্রের জলে নামতে চায়, অবশ্যই এখানে অনেক কাদা বেশি। দীঘা, পুরী এসবের মতো বালি নেই, সেটা সবাই জানো মৌসুমী আইল্যান্ডের ব্যাপারটা। তবে এখানে কিন্তু ইজি টু ওয়ে, এখান দিয়ে নামার রাস্তা আছে, একটু দেখিয়ে দাও। যে এখান দিয়ে যারা নামতে চাও, যে নিচে পাথর আছে, ওই পাথরের বালি বালু পাথর আছে, ওখান থেকে নেবে কিন্তু নিচে যাওয়া যায়। এবং সমুদ্রের ওখানে যদি কেউ নামতে চায়, আমরা কালকে রাত্রেবেলা যখন ছিলাম তখন এখান অবধি জল ছিল, বাট এখন জলটা নেই যেহেতু ভাটা চলছে। তো আর ভেতরে আমি দেখাবো মেন ক্যাম্পের ওখানে কি কি ফেসিলিটি আছে ফর এনজয়িং। চল, এবার আমরা চলে এসেছি ক্যাম্পের একদম যেখানটা উঠোন বলতে গেলে, যেখানে সবাই বাচ্চারা এনজয় করতে পারে। বাচ্চাদের এনজয় করার জন্য যে একটা বাচ্চা অলরেডি দোলনায় দোল খাচ্ছে, বাচ্চা বড় সবাই দোল খেতে পারে, ওখানে কোনো প্রবলেম নেই। আর এখানে নিচেও কিছু টেন্ট আছে, ওপরেও টেন্ট আছে, ওপরে 8টা টেন্ট আছে, বাকি নিচে আছে।
টেন্টের ওঠার যে সিঁড়িগুলো সেগুলোও কিন্তু সন্ধ্যাবেলা খুব সুন্দরভাবে লাইটিং করে সাজানো থাকে। তো সেটা আমরা সন্ধ্যাবেলার ভিউটা দেখাবো সন্ধ্যাবেলাতে। আর তাছাড়া এখানে অনেকে যে অনেকটা স্পেসিয়াস জায়গা সেই জন্য এখানে কিন্তু অনেকে ব্যাডমিন্টন নিয়ে এসে ব্যাডমিন্টন খেলতে পারে বা বল খেলতে পারে। বাচ্চাদের কিন্তু মানে ফানের জন্য কোনো জায়গার অভাব হবে না। এটা না যে আমি কোনো রিসর্টে যাচ্ছি মানে আমার এখানে জায়গা নেই, বাচ্চা কিভাবে থাকবে বদ্ধ ঘরের মধ্যে। এটা কিন্তু একদম প্রবলেম, এটা কিন্তু ওপেন স্পেসের মধ্যে। আর একদম সামনে আমি দেখাতে বলবো যে ঘরটায় আমরা আছি, ওই ঘরটাই হচ্ছে আমরা আছি সামনে যে ইয়েলো কালারের, ওখানেও রুম আছে। প্লাস এই সাইডটা আমি দেখাতে বলবো কটেজ। কটেজে যারা থাকতে চাও, কটেজ প্রেমী যারা, তারা অবশ্যই এখানে আসবে। কটেজগুলো কিন্তু খুব সুন্দর লাগে, লাইটিংয়ের জন্য খুব সুন্দর লাগে সন্ধেবেলা। এবং কটেজটা কিন্তু দেখতেও খুব সুন্দর, ইউনিক স্টাইল করা, বেশ সুন্দর ডিজাইন করা। অ্যান্ড এখানে সন্ধেবেলা বারবিকিউ চিকেন ওখানে হয়, যেটা এখন ওটা একবার দেখাবে চলো। বারবিকিউ চিকেন যেখানে হয় সেখানে হচ্ছে, দাদা তো বলেই দিল ভিডিওটাতে, যে পার কেজি হিসাবে এখানে প্রাইস ডিসাইড করা থাকে। এখানে এখন এভাবে ইটগুলো রাখা রয়েছে, আবার সন্ধ্যাবেলা ওরা সাজাবে বারবিকিউ চিকেনের জন্য। তো এখানেই কিন্তু, আর এখানে একটা ভালো লাউড সাউন্ড সিস্টেম আছে, যেটাতে যারা কাপল অ্যান্ড যারা ফ্রেন্ডসরা অনেকে মিলে আসে, তারা কিন্তু বারবিকিউ চিকেন খেতে খেতে ডান্স অ্যান্ড মজা করতে পারে। তো সেটার জন্য কিন্তু সবাই মিলে এখানে আসতে হবে for enjoying the evening, for enjoying the evening of Alafia Traveler Camp. And আমরা এখন যাব রুম ভিজিট করতে, যে রুমগুলো কেমন সেটা দেখতে। তো চলো রুমটা দেখে নি কেমন। তো আমরা এখন একটা কটেজের রুমে ভিজিট করতে যাচ্ছি। কটেজের রুমটা কিন্তু এখানে নন এসি এসি দু রকমের ব্যবস্থা আছে। রুমটা খুব পরিষ্কার, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। এটা এসি রুম, এসি চালালে এসি রুম, এসি না চালালে নন এসি। আর সেকেন্ডলি এখানে মানে দুজন থাকা, 2 থেকে 3 জন ইজিলি এখানে থাকতে পারবে, ইজিলি শুতে পারবে রাত্রিবেলা। আর বাথরুমটা, বাথরুমটা আমি বলবো একবার বাথরুমটা দেখিয়ে নিতে, কারণ অনেক লোক আছে যারা বাথরুমটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার কিনা সেটা দেখতে চায়। তো বাথরুমটাও কিন্তু এদের ক্লিন অ্যান্ড ক্লিয়ারই থাকে। আর এদের এখানে নন এসি পার ডে ভাড়া হচ্ছে 1200 টাকা, অ্যান্ড এসি 2400 টাকা। তো তোমরা যারা কটেজে এসে থাকতে চাও, এবং এখান থেকে বেরিয়েই একদম ডান দিকে গেলেই কিন্তু সি ভিউ। তো এখান থেকে এখানে যারা এসে তোমরা থাকতে চাও, 2 দিন কলকাতার কোলাহল থেকে দূরে এসে এনজয় করতে চাও, অবশ্যই তোমরা এসে এনজয় করো। অ্যান্ড ইভিনিংটা সুন্দরভাবে লাইট সাউন্ড সিস্টেম দিয়ে মস্তি করো।